তো আমরা যখন এরকমভাবে দেখি আমাদের জীবনে যে আমরা অনেক সময় অনেক বিপদ সামনে এসে পৌঁছায়, সামনে এসে যায়, বা তখন মনে হয় সাময়িকভাবে যে এটা না হলে আর জীবনটা এখানেই থেমে গেল। কিন্তু আমাদের কেন এটা হচ্ছে? কারণ এর পেছনে একজন আছেন, এই বড় চিত্রে এর পেছনে আরেকজন আছেন, এটা আমরা তখন বুঝি না। তখন আমরা যখন বৃহত্তর ছবিটা দেখতে পাই না, তখন তাৎকালিক যে সমস্যাগুলো জীবনে মনে করি আমি এখানে আটকে গেলাম। কতবার এরকম মনে হয় আমার জীবন শেষ, আমি আর এগোতে পারবো না, মরে গেছি, সুইসাইড করে নেবো, এই সেই অনেক কিছু। আত্মহত্যার অন্যতম একটা কারণ এটি, যে যখন সে বৃহত্তর ছবিটা দেখতে পায় না জীবনের, মনে করে এইটাই সব, এটা না পেলে শেষ, বা এরকম না হলে শেষ, পরীক্ষায় ফেল করলে শেষ, কাউকে পছন্দ করে তাকে বিয়ে না করতে পারলে শেষ, চাকরি চেয়েছিল চাকরি পায়নি, শেষ। তো এইরকমভাবে যখন ওই সাময়িক বস্তুটাকে সে তার সব কিছু মনে করে, কিন্তু এর পেছনে যে একটা বৃহত্তর উদ্দেশ্য আছে, একটা বৃহত্তর চিত্র আছে, এটা দেখতে পায় না, তখনই সে ভয়ে অভিভূত হয়ে পড়ে এবং বিশ্বাস করতে পারে না তার যে এর পরেও জীবন থাকতে পারে। তো এই জন্য এই যে বিশ্বাস, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা রোজ প্রসাদ পাওয়ার সময় ঠিক বলছি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে, তারপরে কি স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে। তো মহাপ্রসাদ, গোবিন্দের মহাপ্রসাদ, গোবিন্দ এবং গোবিন্দের মহাপ্রসাদ, নাম এবং বৈষ্ণব, এর প্রতি বিশ্বাস নেই। তো রোজই আমরা বলছি, তো যার স্বল্প পুণ্য আছে তার বিশ্বাস হয় না। তো ভগবানের প্রতি যখন আমাদের বিশ্বাস দৃঢ় না হয়, তাহলে পুরো ভক্তি জীবনটা একটা বিগ জিরো, একটা মহাশূন্য, আর কিছু না। কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণের প্রতি দিনের পর দিন বিশ্বাস বাড়ানো। তো আমরা যখন সামনে আমরা দেখতে পাই না যে কি রয়েছে, আমাদের কাছে মানে এইটাই সব কিছু। কিন্তু যখন জীবনের সমস্যা আসে, এইগুলো জীবনের অন্তিম অবস্থা নয়, এটাই জীবনের অন্ত নয়, এটাই জীবনের শেষ নয়, এটাই এই যাত্রার চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটা হচ্ছে একটা, যেমন রাস্তায় চলার সময় অনেক সময় অনেক কি বলে এটাকে, স্পিড ব্রেকার, বাম্প পড়ে। স্পিড ব্রেকার যখন পড়ছে, তখন আমরা এরকম কেউ করে না গাড়ি চালানোর সময়, এই স্পিড ব্রেকার পড়েছে, চলো শেষ, আমি এইখানেই, আমার আর এগোতে পারবো না, এরকম হয় না। স্পিড ব্রেকারটা, ওই বাম্পটা থাকে এই জন্য যে আমাদের গতিটাকে কিছু কমানোর জন্য। আমরা হয়তো বা অনেক সময় নিজের শক্তিতে শক্তিমান হয়ে মনে করছি, যদিও ভগবানের শক্তি না, আমি মনে করছি আমার বলে আমি বলিয়ান, তো আমি কাউকে পরোয়া করি না, আমার জীবন আমি এইরকমভাবেই চালাবো আমার মতো। কিন্তু তখন সময়ে সময়ে জীবনে অনেক বাম্প আসে, অনেক স্পিড ব্রেকার আসে, কিন্তু তখন থামতে হবে। তখনও যদি আপনি মনে করেন যে না আমি আমার বেগ কমাবো না, তাহলে কি হবে, একদম উল্টে পড়বে। তো যখন ভগবান জীবনের সমস্যা পাঠান, তখন থামতে হবে, চিন্তা করতে হবে। সমস্যা এরকম নয়, বাম্প এরকম নয় যে না এরপরে এটা গন্তব্যের পথে কয়েকটা বাম্প পড়ছে মাত্র, কিন্তু এ নয় গন্তব্য শেষ হয়ে গেছে। তো সমস্যাগুলো জীবনের আমাদের বিভিন্ন স্পিড ব্রেকারের মতো, বিভিন্ন গতিরোধকের মতো, কিন্তু তা গন্তব্য নয়। তো যতক্ষণ না পর্যন্ত গন্তব্যে আমাদের মন না থাকবে, কি আমাদের দরকার, ততক্ষণ পর্যন্ত এই গতিরোধকগুলো আমাদেরকে ঝামেলা করবে, আমাদেরকে নাড়িয়ে দিবে। যেরকম স্পিড ব্রেকার একটু একটু ঝাঁকুনি হয় না, অল্প একটু ঝাঁকুনি হয়, তো একটু ভক্তি জীবনে একটু ঝাঁকুনি আসবে যখন আমাদের সমস্যা আছে। কিন্তু আমাদের একটা পরিষ্কার দৃষ্টি থাকা চাই, আমরা গন্তব্য কি, আমরা কোথায় যেতে চাইছি। নয়তো আমাদের এইগুলোকে অনেক বড় কিছু বলে মনে হবে। তো এই যে বিশ্বাস, যে পেছনে কিছু একজন আছেন, কেউ একজন আছেন। তো কখনো কখনো এরকম হয়, এত সমস্যা সংকুল হয়ে যায় জীবনটা, মনে হয় মানে আটকে গেছে, আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, দিশেহারা হয়ে গেছে। কিন্তু আসলে দিশেহারা হইনি, এখনো একটা জানালা, একটা দরজা এখনো খোলা আছে, যেটা সবসময় খোলা থাকে। কি, যখন আমার বল আপনার বল এই সমস্যা উতরাতে দিবে না, তখন একজন ঠিক আছেন যার করুণা মাত্র সমস্ত সমস্যা আমরা উতরাতে পারি, কেবলমাত্র তার কৃপা মাত্র। তো যেইখানে আমাদের শক্তি কাজ করে না, সেখানে ভগবানের করুণা কাজ করে। তাই ভক্তি জীবনে নিজের বলের উপরে বেশি ভরসা করলে অনেক সময় সমস্যা হতে পারে। আমি উতরে যাব সব, আমার মতো মহাবীর কে আছে।
আমরা দেখি যে যখন অর্জুন যখন যুদ্ধ করতে এসছেন, কিন্তু আসলে অর্জুনের বল কি ছিল? গান্ডীব। কিন্তু বেচারা অর্জুন এই গান্ডীবটাই তার বিপদের কারণ হয়ে গেল। তার এই যুদ্ধ করার ক্ষমতাটাই তার বিপদের কারণ হয়ে গেল। বলতে চাইছি এই যে যখন এত যুদ্ধ, এত বড় যোদ্ধা, কিন্তু এখন সামনে এত বড় যুদ্ধ, যত বড় যোদ্ধা না তার চেয়ে বড় যুদ্ধ। তখন এতদিন মনে হয়েছে আমি অনেক বলশালী, কিন্তু যখন এত বড় যুদ্ধ সামনে পড়েছে তখন অর্জুন দেখছেন আরে আমি তো, শরীর কাঁপছে, গান্ডীব খসে পড়ছে, রোমাঞ্চ হচ্ছে। তো আমাদের জীবনে আমরা যদি সবসময় আমার বলের উপরে ভরসা করি, তাহলে ভগবান আমাদেরকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে পারেন যে আমার সমস্ত আয়োজন, যে একেবারে একটা রাস্তার ধুলো এর চেয়ে মূল্যবান, হয়তো আমার আয়োজনের কোনো মূল্য নেই, এরকম হয়ে যেতে পারে। কিন্তু সেই পরিস্থিতি থেকে অর্জুনকে কৃষ্ণ এমন একটা জায়গায় নিয়েছেন যেখানে আবার তিনি গান্ডীব তুলে ধরেছেন। প্রথমে গান্ডীব ফেলে দিয়েছেন, তারপর আবার গান্ডীব তুলে ধরেছেন। তো আমাদের এরকম অনেক শক্তি থাকতে পারে, আমরা মনে করতে পারি যে আমি সব সমস্যার সমাধান জীবনে করে নেব আমার বলের দ্বারা, আমার নিজ শক্তির দ্বারা। কিন্তু না, ভক্ত মানে যিনি জীবনের প্রতিটি অবস্থাতে ভগবানের কৃপার উপরে নির্ভর করেন, শরণাগত ভগবানের কাছে। তো এই চেতনা কখন আসবে? যখন আমরা বিশ্বাস করি। প্রথম সবচাইতে শক্তিশালী বস্তু যেটি, এবং সবচাইতে প্রথমে এবং সবচেয়ে শক্তিশালী বস্তু যেটা আমাদের জীবনে দরকার, সেটা হচ্ছে বিশ্বাস, ভগবানের প্রতি শ্রদ্ধা। যদি শ্রদ্ধা না বাড়ে তাহলে লাভটা কি হলো? ভক্তি জীবনে কে বড়, কে অতটা বড় নয়, এটা কিভাবে বোঝা যাবে? কারো পজিশন দেখে, দেখে কি পদ দেওয়া হয়েছে সেটা দেখে, না কতদিন আগে তার দীক্ষা হয়েছে, কতদিন আগে ইস্কনে সেই দেখে, না কতজন লোক তার ফ্যান ফলোয়ার সেটা দেখে, না কি দেখে বুঝবো আমরা যে কে ভক্তি জীবনে সত্যিকার অর্থে বাড়ছে কিনা, তার বর্ধন হচ্ছে কিনা ভক্তি জীবনে? শ্রদ্ধা। শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভকতি অধিকারী, কনিষ্ঠ মধ্যম উত্তম শ্রদ্ধা বিচারী। তো যার যেরকম শ্রদ্ধা রয়েছে, তো এর মানে কি যে যার যেরকম শ্রদ্ধা মানে যে জীবনে এখন যে পরিস্থিতি আছে এইটি সবকিছু নয়, এর বাইরে আরেকটা উদ্দেশ্য আছে। তো আমরা কখনো মনে করি কৃষ্ণ আমাকে দেখছে না কেন, যখন সমস্যায় পড়ছি কৃষ্ণ আমাকে দেখছে না কেন। এটা কারা মনে করে? যারা কোমল শ্রদ্ধার, কনিষ্ঠ স্তরে। তার মানে কৃষ্ণ আমাকে, কৃষ্ণ কই, আমার এত হেন সমস্যায় কৃষ্ণ কই গেছে? কৃষ্ণ কোথায় গেছেন? কৃষ্ণ এইখানেই আছেন। এই জন্য উনি এখন দর্শনও দিলেন। দেখুন কৃষ্ণ যে আছেন এর প্রমাণ হচ্ছে এই দেখে, কৃষ্ণ বলতেই কৃষ্ণ এসে গেছেন। কৃষ্ণ আছেন, কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন। শ্রী শ্রী রাধা মাধব শুক্রবৃন্দ মহাপ্রভু শ্রী প্রহ্লাদ নরসিংহদেব শ্রী প্রভুপাদ কি জয়। তো কৃষ্ণ রয়েছেন, কৃষ্ণ সব সময় আছেন। শুধু আপনাকে দেখার জন্য উদ্গ্রীব হতে হবে, আপনার দৃষ্টিটাকে আর একটু প্রসারিত করতে হবে, আপনার বিশ্বাসটাকে এই সামান্য একটা বাম্পে আটকে না রেখে গন্তব্যের দিকে দিন, তখন বড় চিত্রটা দেখুন। যেমন অর্জুন যখন মনে করছেন তার আসক্তির কারণে যে আমি পারবো না যুদ্ধ করতে, কারণ এরা যদি মরে যায় আমার কি হবে, আত্মীয় স্বজন মরে যায়, আমি কি নিয়ে থাকবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণের একদম প্রথম ইনস্ট্রাকশন কি ছিল? একদম প্রথম উপদেশ কি বললেন কৃষ্ণ? অর্জুন, এদেরকে যাদেরকে দেখছো এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। তুমি আগেও ছিলে, এখনো আছো, ভবিষ্যতে থাকবে। তার মানে অর্জুনের দৃষ্টিটা ছিল এইটুক, যে এরাই আমার সব, এইখানি আমার সব, এই আত্মীয় স্বজন, এই পরিবারটাই আমার সব। কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে একটা বিশাল বড় পিকচার দেখিয়েছে, একটা সবচেয়ে বড় চিত্রটা দেখিয়েছে। না 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 না, তুমি যা ভাবছো তা নয়, এরা মরবে না, এরা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তুমি আগে ছিলে, এখনো আছে, পরে থাকবে। তার মানে কত সংকীর্ণ জায়গা থেকে কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে তৎক্ষণাৎ একদম সবচেয়ে বড় চিত্রে নিয়ে গেছেন, যে তুমি যা ভাবছো তা নয়, বিশাল। তো আমাদের দৃষ্টিটাকে এইরকম না করে বড় করতে হবে, আর সেটা সম্ভব কৃষ্ণ উপরে শ্রদ্ধার দ্বারা। আমি যা দেখতে পাচ্ছি না এর পরেও কিছু আছে।